যে 52-এর সূচনা করেছিল রক্ত দিয়ে, যে শহীদ মিনারে দাঁড়ায় এখন কপসান ডেলি ডেলি বক্তৃতা মারেন, সেই বক্তৃতার জায়গা তারা তৈরি করে দিয়ে গেছিল, তাদের নামই আপনারা নিতে চান না। তার মানে তাদের নাম নিলে আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে না। আপনাদের এটা ধারণা। 48-এ যখন দেশ রাষ্ট্র বিভাজন হয়, পাকিস্তান মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্রের প্রবক্তা হলো নবাব স্যার সলিমুল্লাহ। উনি মুসলিম লীগের সভাপতি ছিলেন। উনিই প্রথম এই কথাটা বলেছিল ব্রিটিশ লর্ড মাউন্টেনকে এবং এই আমার জামাত ইসলাম নেতাদেরকে, যে দেখো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, মানুষের মধ্যে অনেক প্রশ্নবিদ্ধ আছে, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি আমরা করছি, এটার মধ্যেই তোমরা এগিয়ে যাও, নতুন করে আবার জামাত ইসলামী ফর্ম করার দরকার নেই। মাওলানা রহিম সাহেবের বক্তব্য ছিল এটা, যে নর্মে রাজনীতি করা দরকার সেখানে করেন। এই গন্ডগোল 96 সালে করেছেন, আওয়ামী লীগের নিয়ে বেগম জিয়ার বিপদে ফেলাইয়া তত্ত্বাবধায়ক সরকার বানাইছেন। এরপরে আপনাকে যত নেতা আছে সবগুলির মানবাধিকার কি ট্রাইব্যুনাল বানাইয়া হাসিনা ঝুলাই দিছে, রেজাল্ট আনতে পারেন না পজিটিভ কিছু। এর সাথে যায় বেমেনি করে হাসিনারে নিয়ে নির্বাচন করে এর সাথে বৈধ করছেন, কোনো রেজাল্ট আনতে পারেন না পজিটিভ, শুধু শুধু খালি খোঁচাচ্ছেন। বরং এইবার যে খোঁচাখুচি করতেছেন তাতে করে আপনাদেরকে আমরা একটা কথা স্মরণ করিয়ে দিই। শামু ভাই আছেন, কলিমুল্লাহ ভাই আছেন, সেটা হলো 47-এ দেশ বিভাগ হয়েছিল কেন? একটা হিন্দু রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্র, এটাই তো বিভাজন, দ্বিজাতি তত্ত্ব আমরা যেটা বলি। মুসলমান রাষ্ট্র যারা বানাইছিল, যে দলটা মুসলমান রাষ্ট্র পাকিস্তান বানাইছিল, সেই দলটা মাত্র 6 বছরের মধ্যে এই দেশ থেকে বিলীন হয়ে গেছে। আজকে সেই পবিত্র দিন, ভাষার দিন, 52-এর ভাষা আন্দোলন। আমার মায়ের কথা যে কথা আমি বলছি, হাসিনা আপা আপনি বলছেন, রক্ত আমাদের সালাম বরকতরা দিয়েছিল। আমরা অত্যন্ত তাৎপর্যের সহিত এই 53 বছরের ইতিহাস আমি দেখেছি। আমি একটা রাজনৈতিক ক্ষুদ্র কর্মী। 21শে ফেব্রুয়ারিতে আমরা বিভিন্ন সেমিনার, বিভিন্ন নাটক, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওদের স্মরণের মিলাদ মাহফিল, দোয়া মাহফিল ইত্যাদি করি। ব্যতিক্রম এই 54 বছরে এই মাসটাতে শহীদদের নামই আমরা কেউ মুখে আনতেছি না। শুধু 24-এ রক্ত দিছি, আমার হাত গেছে, ঠ্যাং গেছে, পাও গেছে, এটার বিলাপ ছাড়া। যে 52-এর সূচনা করেছিল রক্ত দিয়ে, যে শহীদ মিনারে দাঁড়ায় এখন কপসান ডেলি ডেলি বক্তৃতা মারেন, সেই বক্তৃতার জায়গা তারা তৈরি করে দিয়ে গেছিল, তাদের নামই আপনারা নিতে চান না। তার মানে তাদের নাম নিলে আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে না। আপনাদের এটা ধারণা হয়েছে। সেহেতু ইতিহাসে পাঠ্য বইতে আপনাদের নাম থাকতে হবে, বরকত সালামের নাম থাকার দরকার নেই। বরকত সালামরা ছিল বলেই আজকে একটা বাংলাদেশ দেখছি আমরা। আপনারা ভাবছেন 24-এ আপনারা অনেক কিছু করছেন। যারা এই দেশটাকে মুসলিম রাষ্ট্র বানায় স্বাধীন করেছিল ব্রিটিশদের কাছ থেকে, তারা 6 বছর ক্ষমতায় থাকতে পারে নাই, গোষ্ঠী শুদ্ধ বিলুপ হয়ে গেছে। 5-5 আর শামু ভাই পাওয়া যায়, 5-5 রাজত্ব শেষ হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয়, কলিমুল্লাহ ভাই হয়েছে না? তাহলে অতএব শিক্ষা নিতে ইতিহাস থেকে। এনএসএ ওইটা এনএসএ ভালো হইতো 5-5। এখন আপনি এইটা, হ্যাঁ এইটা আপনারা পুরোনো লোক, আর একটু বললে বিষয় তো আরো ভালো হইব। আমি ওই জন্যই বলছি কলিমুল্লাহ ভাই, যে আপনারা যদি মনে করেন যে না, যারা পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র তৈরি করছে, তারা নিজেরাই তাদের রাষ্ট্রে ক্ষমতায় থাকতে পারে না, 6 বছরের মধ্যে বিলীন হয়ে গেছে। 54 শেষ নির্বাচনের পরে মুসলিম লীগ শেষ হয়ে গেছে। যে মুসলিম লীগ নেতৃত্ব দিচ্ছে পাকিস্তানের, তারা নাই। আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না, হাসিনাও নাই, শেখ মুজিব কবরে আছে, জিয়া কবরে আছে। সবকিছুকে হিসাব মিলাবেন। রাজনীতি অত্যন্ত কঠিন খেলা। ডক্টর ইউনূস সাহেব আপনি পারেন নাই, অনেকগুলি লোকের ক্ষতি করছেন 111-এ। ফেরদৌস আহমেদ কুরাশি, মাজারো লোক বাকি, এই যে সাইদ খোকন, তারপরে এই যে গোলাম সারোয়ার মিলন, এরা সব কিংস পার্টি হয়েছিল, এদের রাজনীতি শেষ করে দিচ্ছেন। আবারও আপনি সেই খেলায় যান, সেই জায়গায় যাচ্ছেন। আপনি কোনোদিনও সাকসেস হবেন না, রাজনীতিতে সাকসেস হবেন না। আপনি অর্থনীতিতে সাকসেস হবেন, অনেক কিছু করতে পারবেন, নোবেল আবার দ্বিতীয়বার পাবেন। রাজনীতিতে আপনি সাকসেস হবেন না। রাজনীতিতে আপনি ঘাটাঘাটি না করে যে ওয়াদা করছেন, ডিসেম্বরে নির্বাচন দিচ্ছেন, এর ভিতরে যদি পারেন আপনি উপজেলা নির্বাচন করতে পারেন, ইউনিয়ন পরিষদ করেন, জেলা পরিষদ করেন, নাহলে যা ইচ্ছা তা করেন, আমার কোনো আপত্তি নেই। সমিতি নির্বাচন করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে, এই ওয়াদা আপনি ইউজ করেছেন।
এর বিকল্প কোনো চিন্তা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। বলি, শুনুন, একটা জাতীয় বিষয়কে আপনারা এটাকে দলীয় বিষয় নিয়ে আসছেন। আমি সেই সূত্র থেকে কথাটা বলছি, যেহেতু দলীয়করণ হয়েছে সেহেতু আমি এই কথাটা বলার সুযোগ পাইছি এবং সাহস পাইছি এবং বলছি। আপনি একটা কথা সবাই বলে যে জামাত ইসলামী অত্যন্ত পুরনো দল। হ্যাঁ, আমি এটা স্বীকার করি। কংগ্রেস এবং মুসলিম লীগেরও আগে জামাত ইসলাম হিন্দের জন্ম। মাওলানা মওদুদী ছিল সভাপতি। জি জি, এটার হলো মাওলানা মওদুদী সাহেব সভাপতি ছিল, আর দেওবন্দের যে প্রতিষ্ঠাতা মাওলানা হোসেন আহমেদ সাহেব, এটা সেক্রেটারি ছিল মাওলানা আবুল কালাম আজাদ, এরা ছিল। 47-এ যখন দেশ রাষ্ট্র বিভাজন হয়, পাকিস্তান মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্রের প্রবক্তা হলো নবাব স্যার সলিমুল্লাহ। উনি মুসলিম লীগের সভাপতি ছিলেন। উনিই প্রথম এই কথাটা বলেছিল ব্রিটিশ লর্ড মাউন্টেনকে, যে না, তুমি যদি দেশ ভাগ করতে হয় তাহলে হিন্দুদের অংশ হিন্দুদের দাও, আমরা মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র দাও। এটা নবাব স্যার সলিমুল্লাহ করেছিল। এটা কিন্তু কোনো জামাত ইসলাম করে নাই। জামাত ইসলাম কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। হ্যাঁ, অখণ্ড ভারতের পক্ষে ছিল, নট অনলি খালি বিরোধীতে, তারা অখণ্ড ভারতের পক্ষে ছিল। যারা আজকে জামাত করেন, মৌলবাদী করেন, তাদেরকে উদ্দেশ্যে বলছি, তারা কনসিস্টেন্টলি, রবি ভাই, অখণ্ড ভারত চেয়েছেন, তারা অখণ্ড পাকিস্তানও চেয়েছেন। না, অখণ্ড ভারত চেয়েছেন, না, অখণ্ড ভারত চেয়েছেন। পাকিস্তানের প্রবক্তা হলো, পাকিস্তান রাষ্ট্রের প্রবক্তা হলো নবাব স্যার সলিমুল্লাহ, মুসলিম লীগের তৎকালীন সভাপতি। রবি ভাই, যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন তারা অখণ্ড পাকিস্তান চেয়েছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আমি সেখানে আসতেছি, সমভাই আসতেছি। এখন আমি যে কথাটা নিয়ে বলছিলাম যে হ্যাঁ, তাহলে কি হলো, তারা হলো জামাতে ইসলামী হিন্দ থেকে তারা কি হলো জামাতে ইসলাম পাকিস্তান। তাহলে তারা একটা নতুন নামে আবির্ভূত হলো। তাহলে ওখান থেকে তার গণনা শুরু হবে। আচ্ছা, গণনা শুরু করে যখন আসলাম 71 সালের পরে আবার জামাত ইসলাম নাই, মানে ইসলামী দল করার কোনো অধিকার ছিল না সংবিধানে শেখ মুজিবুর রহমান। তো ওনারা কি করলো, যেটা ওই যে একটু বলছিল এই কলিমুল্লাহ ভাই, যে মাওলানা রহিম সাহেবের দিয়ে আইডিএল করেছিল প্রথম। মাওলানা রহিম সাহেব অনেক বুঝাইছিলেন এই মাওলানা গোলাম আজম সাহেব এবং এই আমার জামাত ইসলাম নেতাদেরকে, যে দেখো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, মানুষের মধ্যে অনেক প্রশ্নবিদ্ধ আছে, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি আমরা করছি, এটার মধ্যেই তোমরা আগে যাও, নতুন করে আবার জামাত ইসলামী ফর্ম করার দরকার নেই। মাওলানা রহিম সাহেবের বক্তব্য ছিল এটা। কিন্তু গোলাম আজম সাহেব শুনেন নাই, নিজামী সাহেব, মুজাহিদ সাহেবরা, ওনারা জিয়াউর রহমানের কাছ থেকে জামাত ইসলামী নিয়ে একটা ডিক্লারেশন শেষ করবেন প্লিজ। এখন হ্যাঁ, নিবন্ধন নিল। তাহলে আপনার নিবন্ধন জন্মকাল থেকে আপনার হিসাব করবেন না, আপনার কত বছর বয়স, জন্ম নিবন্ধন অর্থে, নিবন্ধন অর্থ তো জন্ম, তো নিবন্ধন করছেন আপনি যেদিন থেকে সেদিন। তা আপনি এই উপমহাদেশে আপনারা সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলামী দল আছে, এই জামাত ইসলাম সারা ওয়ার্ল্ডে আছে, নট অনলি এই পাক ভারত উপমহাদেশে না, সারা পৃথিবীতে আছে। আজকের থেকে না, একেবারে আদিকাল থেকে আছে। তার অর্থ হলো আপনি যেদিন থেকে নিবন্ধন পেয়েছেন সেদিন থেকে আপনার দল হবে। আপনি বিএনপির চেয়েও ছোট দল, বিএনপিও আপনার আগের নিবন্ধন পাইছে, আওয়ামী লীগও পাইছে, এরপরে জামাত ইসলাম পাইছে। এত এখানে বড়াই করার কিছু নেই। অনেক ধন্যবাদ। যে সমবে যে কথাটা বললো এই জন্য আমি বললাম। আমি এই জন্যই বলছি, জয় বাংলাকে যখন আপনি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন, আপনার দলীয় আপনার ব্যানারে নিয়ে গেছেন, আমরা দলের স্লোগান বানিয়ে ফেলছেন, তখনই আমি কিন্তু আমার বক্তব্যটা এখানে বলার সাহস পাইছি এবং আমি বক্তব্যটা বলছি। এই জন্য আমি ওই যে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা দিয়ে আমি বললাম এটা, যে এটা আপনারাই সুযোগ করে দিয়েছেন জনগণকে বলার জন্য। ধন্যবাদ।